হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজা লাহাস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তাহলে চলো ঝটপট এক কাপ গরমা গরম চা বানিয়ে বসে পড়ো আর আমার সাথে পুরো জার্নিটা এনজয় করো। দার্জিলিংয়ের সাথে বাঙালির একটা অন্যরকমই সম্পর্ক, একটা আবেগপূর্ণ সম্পর্ক। তাই দার্জিলিং যাওয়ার কথা হলেই মনটা আনন্দে ভরে যায়। দুপুরবেলার মধ্যেই সমস্ত লাগেজ গুছিয়ে কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ আমাদের সন্ধে 7:40-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ছিল শিয়ালদা থেকে। আমরা বুক করেছিলাম 3 টায়ার এসি, দুটো সিট, যার প্রত্যেকটির ভাড়া পড়েছিল 945 টাকা করে। আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম প্রায় 3 মাস আগে থেকে। রাতে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাঁচের জানলা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে ঘুমটা ভেঙে গেল। দেখলাম 6টা বাজে। এনজিপির প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বাইরের দৃশ্যটা ভীষণ মনোরম, চারিদিকে কুয়াশা আর সূর্যের মিটমিটে আলো। তার কিছুক্ষণের মধ্যেই একটা দৃশ্য দেখে মনটা একদম আনন্দে ভরে গেল। আকাশ এতটাই পরিষ্কার ছিল যে ট্রেন থেকেই দেখা যাচ্ছিল বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা। ওখানেই কাঞ্চনজঙ্ঘার সাথে প্রথম দেখা হলো। এনজিপিতে ট্রেন নামালো 7টা 38-এ, নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগেই। সেখানে একটু চা খেয়ে আমরা শেয়ার ট্যাক্সি খোঁজার জন্য আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। গেলাম এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা ভাগ্যক্রমে এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা শেয়ার ট্যাক্সি হিসেবে সুইফট ডিজায়ার পেয়ে যাই। আর সেখানে আমাদের মাত্র একজন লোকের সাথে সেটা শেয়ার করতে হয়েছিল। সেখানে আমাদের একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। ফার্স্টেই গেলাম আমরা মল রোড বা চৌরাস্তা। হোটেল থেকে মল রোডের ডিস্টেন্স ছিল 10 মিনিট, যা আমরা হেঁটেই যাতায়াত করতাম।
আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই দার্জিলিংয়ে ছিল ম্যারাথন রেস, তাই জন্য পুরো মল রোড ভর্তি ছিল লোকজনে। বহু দূর দূর থেকে এখানে প্রতিযোগীরা আসে পার্টিসিপেট করতে। ডিসেম্বরে দার্জিলিংয়ের ওয়েদার খুব ভালো থাকে, তাই জন্য এই টাইমে এরা নানা রকম অনুষ্ঠান আয়োজন করে থাকে এখানে। দার্জিলিং এমন একটা জায়গা যেখানে বহু সংস্কৃতির মানুষের মেলবন্ধন ঘটেছে, যেমন নেপালি, তিব্বতি, ব্রিটিশ আর লেপচা। পুরো মল রোড জুড়ে রয়েছে সুন্দর সুন্দর ক্যাফে, টি শপ, পাব, রেস্টুরেন্টস, আর এছাড়া তো রয়েছেই প্রচুর গার্মেন্টস শপস। তাই দার্জিলিংয়ে যদি কেউ বোর হয়, সে অনায়াসে মল রোডে বসে নিজের টাইম কাটাতে পারবে। মল রোড ধরে সোজা একটু হেঁটে গেলেই বাঁ হাতে পড়বে মহাকাল মন্দির। এই মন্দিরটায় পৌঁছানোর জন্য 5 মিনিট মতো উপরে উঠতে হবে। এই মন্দিরটাতে অনেক রকমের ঠাকুর প্রতিষ্ঠা করা রয়েছে। পুরো মহাকাল মন্দির জুড়ে অসংখ্য প্রেয়ার ফ্ল্যাগসে সাজানো, যা দেখে তোমাদের মন শান্তিতে একদম ভরে যাবে। আর তার সাথে সাথে এখানকার মিষ্টি মৃদু হাওয়া তোমার মনের সব দুঃখকে ভুলিয়ে দেবে। তাই দার্জিলিং আসলে অবশ্যই মহাকাল মন্দিরটা একবার ঘুরে দেখো।
আমরা অর্ডার দিয়েছিলাম তিব্বতিয়ান ডিশ, চিকেন গ্যাথুক স্যুপ আর মিক্সড ফ্রাইড রাইস। লাঞ্চ সেরে বেরিয়েই ক্যাবিনটা থেকে খেলাম একটা আইসক্রিম, যাকে কিনা বলা যায় ঠান্ডায় ঠান্ডা। আইসক্রিম শেষ করে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরলাম। হঠাৎ করেই দেখলাম একদম ঝুপ করে সন্ধে নেমে এসছে, আর সেই দৃশ্যটা অপূর্ব ছিল। আর আমার রুমের বাইরের দৃশ্যটা খানিকটা এরকম ছিল। সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। এদিকে ওদিকে একটু পাইচারি করে ঘুরে ফিরে দেখলাম সন্ধ্যের মল রোডটা ছিল একদমই অন্যরকম, একদম ফাঁকা শান্ত। এইভাবেই কেটে গেল আমাদের দার্জিলিংয়ের প্রথম দিনটা। পার্ট 2টা খুব শিগগিরই আসবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।